সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরা নাম সূরা আত-তাওবা ৩৮, ৩৯ এবং ৪০ তিনটা আয়াত তিলাওয়াত করেছি। এই তিনটি আয়াতের উপরেই কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা, এই সূরার নাম সূরা আত-তাওবা। সূরা তাওবা নামকরণ হওয়ার পিছনে এই সূরার দুইটা নাম। কয়টা? দুইটা নাম। সূরাটা নাজিল হয়েছে মদিনায়। এই সূরার নাম হচ্ছে দুইটা। একটা হলো বারআ, মানে সম্পর্ক ছেদ। এটা এই সূরার প্রথম শব্দই বারআতুন, ওখান থেকে নামকরণ করা হয়েছে। আর একটা নাম হচ্ছে তওবা। এই সূরায় তিনজন সাহাবীর তওবা কবুলের ঘটনা বর্ণনা করা হয়েছে। ওখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আত-তাওবা। ১১৪টি সূরার প্রত্যেকটি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, কিন্তু সূরা তাওবার শুরুতে নাই। এখানে অনেক ব্যাখ্যা আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ বলেন নাই, সাহাবীরা বলেন নাই, তাবিঈরা বলেন নাই। এই জন্যই আমরা বলবো না, এটা হলো সহিহ বর্ণনা, এক কথায়। এখন এই সূরার আয়াত সংখ্যা ১২৯, রুকু সংখ্যা হচ্ছে ১৬। নাজিল হয়েছে মদিনায়। আমরা নাজিলের প্রেক্ষাপট আলোচনায় যাব না, একেবারে যে আয়াত তিলাওয়াত করেছি সেখানে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুমুনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, কি হয়েছে তোমাদের? যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বলা হয়, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরো। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, তোমরা কি আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে বেশি কিছু মনে করেছো, বেশি গুরুত্বপূর্ণ মনে করো? অথচ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাত ইল্লা কলিল, আখিরাতের চেয়ে দুনিয়ার জীবন খুবই সামান্য। কেমন সামান্য? মানে অনুপরিমাণ। আখিরাতের সাথে দুনিয়ার জীবনের কোনো হিসাব করা যাবে না। আমার ভাইরা, দুনিয়ার জীবনটা, দুনিয়াটা আদনা শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে নিকৃষ্ট দুর্গন্ধযুক্ত জায়গা। আর জান্নাতের দাম কেমন? জান্নাতের দামটা হলো, কোনো মানুষ যখন ঘোড়া চড়ায় বা ঘোড়া সামনে নিয়ে যায়, তার সাথে ঘোড়া ঠেকানোর জন্য একটা চাবুক থাকে না? কি চাবুক চেনেন আপনারা? জান্নাতে চাবুক রাখার যেই দাম, ওই জায়গাটুকুনের যেই দাম, এই দুনিয়াটা 10 বার বিক্রি করলেও ওই দামের সমান হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই আয়াতটা নাজিল হয়েছে কখন? যখন নবম হিজরি শাওয়াল মাস, বৃহস্পতিবারের দিন। আল্লাহর নবী কখনো কোনো অভিযানে যদি বের হতেন, তো সাহাবীদেরকে বলতেন না যে কোথায় যাবেন, কিন্তু আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন যে আমরা তাবুকের অভিযানে যাব। একজন ব্যবসায়িক বিশ্বনবীর কাছে খবর দিয়েছে যে রোম সম্রাট তাবুকের ময়দানে 40,000 সৈন্যের সমাবেশ অলরেডি ঘটিয়েছে এবং আরো সৈন্য সংগ্রহ করতেছে মদিনা আক্রমণ করার জন্য। অবশ্য আক্রমণ করার পিছনে কারণ হলো, মুতার ময়দানে 3000 সেনাপতির কাছে 1 লক্ষ রোমান সৈন্য জয়লাভ করতে পেরেছে। সবাই জোরে বলেন, পেরেছে নাকি? রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, কিন্তু এই যুদ্ধে মুসলমানেরা পরাজিত হয়নি। এই জন্য বিশাল বাহিনী ওখানে মোতায়েন করতেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তাবুকের অভিযানে যেতে হবে। 30,000 সৈন্য, এখন লম্বা সময় 690 কিলোমিটার রাস্তা। এত রাস্তা পাড়ি দিয়ে তাবুকের ময়দানে সেই সময়ের পরাশক্তি রোম সম্রাট, তার বিরুদ্ধে মুসলমানেরা যুদ্ধ করার জন্য যাবে। এখন টাকা পয়সা আর অস্ত্রপাতির দরকার, জোরে কন্ত আছে না নাই? এখন যেমন আমেরিকা পরাশক্তি, সে সময় রোম ছিল পরাশক্তি। আর রোমের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে ছোট্ট মদিনা নামক ইসলামী রাষ্ট্র।
অবাক করার মতন কাণ্ড। এই জিহাদের ময়দানে অনেক টাকা পয়সার দরকার, সৈন্য দরকার, অস্ত্র দরকার, ঘোড়া দরকার, উট দরকার। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকলেন জিহাদের ময়দানে যেতে হবে। যারা মুনাফিক, সময়টা খেজুর কাটার মৌসুম ছিল, যেমন আপনাদের আম কাটার মৌসুম একটা আসে, এই সময় যদি আম না কাটতে পারেন নষ্ট হয়ে যাবে, সারা বছরের সংসার চালানো কষ্ট হবে, ঠিক কিনা বলেন? এমন একটা সময় আপনাদের আম কাটার মৌসুম, যেমন ওখানে খেজুর কাটার মৌসুম তেমন। খেজুর কাটার মৌসুমে অনেকেই চিন্তা করতেছে আমরা যদি জিহাদের ময়দানে যাই আর জিহাদের ময়দান থেকে ফিরে আসতে আসতে আমাদের খেজুর তো নষ্ট হয়ে যাবে, সারা বছর খাবার থাকবে না বাড়ি, অতএব সংসারে কষ্ট হবে, অভাব অনটন সৃষ্টি হবে। যারা মুনাফিক, কেউ বলতেছে হুজুর আমি যদি যাই আমার খেজুরের বাগান নষ্ট হয়ে যাবে, কেউ বলতেছে আমি অসুস্থ, আমি যেতে পারবো না এই জিহাদের ময়দানে। মক্কার মদিনার একজন মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই নাম, যুদ্ধ ইবনে কায়েস বিশ্ব নবীর দরবারে এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান যদিও, কিন্তু আমার যৌবনের তাড়না বেশি। রোমান সৈন্যদের ওখানে নারীও আছে, ওদের চেহারা সুন্দর, আমার চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা আছে, অতএব আমি যাব না। সবাই বলে নাউজুবিল্লাহ। আচ্ছা, জিহাদের ময়দানে মুসলমানদেরকে এরকমের চিন্তা থাকে নাকি? আসলে মুনাফিক জিহাদের ময়দানে যাবে না, এই জন্য বাহানা খুঁজতেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী যারা মুনাফিক ওদেরকে যখন ওরা অনুমতি চায় ওদেরকে ছুটি দিয়ে দেন, ছুটি দিয়ে দিলেন, কিন্তু এরপরও 30,000 সৈন্য সংগ্রহ করা হলো। আল্লাহ নবী সাহাবীদের বলতেছেন, তোমরা অন্য জিহাদের ময়দানের মতন জিহাদ নয়, যার যা আছে আল্লাহর রাস্তায় দান করো। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর সাহাবীরা প্রাণ খুলে আল্লাহর রাস্তায় দান করেছে। তাবুক অভিযানের আগে হযরতে আবু বকর হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তার সম্পদকে 2 ভাগ করলেন, 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়া দিলেন, 1 ভাগ রেখে দিলেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু সম্পদকে 3 ভাগ করেছেন, 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন, 2 ভাগ রেখে দিয়েছেন। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বসা, সম্পদের স্তূপ জমা হয়ে গেছে। আল্লাহ নবী বলতেছেন, আমার সাহাবীরা তোমরা কে কি দিয়েছো? হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর অর্ধেক রেখে এসেছে, অর্ধেক জমা করেছি। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর 3 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিয়েছি। অসংখ্য সাহাবী বলে, হুজুর আমি এই পরিমাণ দিয়েছি। আল্লাহ নবী বলতেছেন, তোমাদের সবাইকে তো দেখতেছি, কিন্তু আমার আবু বকর কোথায়? তাকে দেখা যায় না কেন? একটা পিলারের আড়ালে আবু বকর রাদিয়াল্লাহু আনহু লুকিয়ে রয়েছেন। আল্লাহ নবী বলতেছেন, আবু বকর রে, তুমি কতটুকুন দিয়েছ? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, চোখ দিয়া পানি পড়তেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির ভিতরে জাগতিক যা সম্পদ ছিল সব আমি আপনার সামনে হাজিরি করে দিয়েছি। আমার বাড়ি এখন আল্লাহ এবং তার রাসূল ছাড়া কিছুই বাকি না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় যারা গড়িমসি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, কি হয়েছে তোমাদের? যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় ডাকা হয়, আল্লাহর রাস্তায় যাদের জন্য ডাকা হয়, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে রাখো। তোমরা কি পরকালের চেয়ে দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট হয়ে গেছো নাকি? অথচ দুনিয়ার জীবনের তুলনা আর দুনিয়ার জীবনটা আখিরাতের তুলনায় খুবই সামান্য, ঠিক কিনা বলেন? আমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, ঈমানদারের জীবন এবং সম্পদের মূল মালিক কে? আল্লাহর নাম জোরে বলতে হবে, মূল মালিক কে? মূল মালিক হলেন আল্লাহ। সূরা আত-তাওবা 111 নম্বর আয়াত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমানদার তাদের জীবন এবং সম্পদকে আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। তাহলে আমাদের জীবন এবং সম্পদ আল্লাহ যদি জান্নাতের বিনিময়ে কিনে নেন, তাহলে আমাদের জীবন এবং সম্পদের মালিক জোরে বলেন তো কে? আল্লাহ যদি জীবন এবং সম্পদের মালিক হয়, তাহলে এই জীবন এবং সম্পদ ব্যবহার হবে কি আমাদের ইচ্ছা মতো না আল্লাহর ইচ্ছা মতো? আল্লাহর ইচ্ছা মতো, তার মানে আমাদের ইচ্ছার সামান্যতম দাম নাই, ঠিক কিনা বলেন? শুধু তাই না, যদি প্রয়োজন হয় জিহাদের ময়দানে গিয়া তোমার জীবনটাকে তুমি আল্লাহর রাস্তায় শহীদ করে দেবা, তুমি দ্বিধাবোধ করতে পারবা না। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন যন্ত্রদায়ক আযাব থেকে নাজাত দেবে? যেই ব্যবসা জাহান্নামের আগুন থেকে নাজাত দেয়, তার চেয়ে শ্রেষ্ঠ ব্যবসা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, একটু জোরে বলেন, আর একটাও হতে পারে নাকি? সেই ব্যবসাটা কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তো সেই ব্যবসাটা হলো তোমরা ঈমান আনবা আল্লাহর উপরে, ঈমান আনবা তার রাসূলের উপরে, আর তোমাদের মাল এবং জান দিয়া আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানো। আর এই ব্যবসাটা যদি তোমরা করতে পারো, ব্যবসায় লাভ এবং লস থাকতেই পারে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই ব্যবসায় কোনো লস আছে? কে বলেছেন? আল্লাহ নাম আসতে বলেন, কে বলেছেন? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যবসা দ্বারা কর্মা তোমরা যদি কোনো ভুল হয়ে থাকো, তোমাদের সমস্ত ভুলগুলি আমি আল্লাহ মাফ করে দেব, জোরে বলেন সুবহানাল্লাহ। আর তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করিয়ে দেব। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করেন তাদের সম্মান আল্লাহর দরবারে কম না বেশি? সবাই বলেন, কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আরেক জায়গায় বলেছেন, সূরাতুন নিসা ৭৪ নম্বর আয়াত, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পরকালের বিনিময়ে দুনিয়ার জীবনকে বিক্রি করে দিয়েছে তাদের উচিত আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। আমরা আমাদের জীবন এবং সম্পদ আল্লাহর রাস্তায় বিক্রয় করে দিয়েছি জান্নাতের বিনিময়ে, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক না ঠিক? যারা বিক্রি করে দিয়েছে তাদের উচিত আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। আর যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে তারা শহীদ হোক অথবা গাজী হোক, উভয় অবস্থায় আল্লাহর দরবারে তারা পুরস্কার প্রাপ্ত হবে, সম্মানের সাথে পুরস্কার পাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, শহীদ হোক বা গাজী হোক, জিহাদের ময়দানে গিয়ে আপনি শহীদ না হলেও যে শহীদ হবে না তার সম্মানও আল্লাহর দরবারে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বাংলাদেশটা 16.5 বছরই জিহাদের ময়দান ছিল। আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক? এই দুঃসময়ে যারা আল্লাহর দ্বীন কায়েমের কাজে অংশগ্রহণ করেছে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে। কারণ জিহাদের ময়দানে যারা আল্লাহর দ্বীন কায়েমের কাজ করে তাদেরকে ভালোবাসেন কে? আরো জোরে বলেন, ঘোষণা কার?
আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন, নিশ্চয় তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে যেন সীসা ঢালা প্রাচীর। সুবহানাল্লাহ বলেন। যারা জিহাদের ময়দানে গিয়া শহীদ হয় নাই, জীবিত তাদের সম্মান, গাজী হয়েছে জীবন দেয়নি, শহীদ হয়নি, তাদেরও সম্মান কতটুকু একটা হাদিস বলি। আমার ভাইয়েরা, বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পরিকল্পনা করতেছেন। মক্কা বিজয়ের পরিকল্পনা বিশ্বনবী করতেছেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কা বিজয়ের জন্য পরিকল্পনা করতেছেন, এই পরিকল্পনাকে ফাঁস করে দেওয়ার জন্য চিঠি নিয়ে একজন ব্যক্তি মক্কায় আবু সুফিয়ানের কাছে পাঠিয়েছে। আপনি লোক পাঠান, রওজায়ে খাক নামক জায়গায় একজন মহিলা পাওয়া যাবে, তার কাছে ওই চিঠি আছে, মহিলার মাধ্যমে মক্কায় খবর যাচ্ছে। আল্লাহ নবী আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দেয়া বলেন, আলী রে, একজনকে সঙ্গে নিয়ে তুমি তাড়াতাড়ি যাও, রওজায়ে খাক নামক জায়গায় গেলে একজন মহিলাকে পাবা, তার কাছে একটা চিঠি আছে, চিঠিটা উদ্ধার করবাম, আমার কাছে এনে হাজির করে দিবাম। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সঙ্গী নিয়া রওজায়ে খাক নামক জায়গায় হাজির হলেন। সেই মহিলাকে ওখানে পাওয়া গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলেন, ওগো মহিলা, তোমার কাছে একটা চিঠি আছে, আমাকে দাও। মহিলা বলতেছে, আমার কাছে কোনো চিঠি নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী কখনো মিথ্যা বলতে পারেন না। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ নবী মিথ্যা বলতে পারেন না, অবশ্যই তোমার কাছে রয়েছে। তুমি যদি চিঠি না বের করো, তোমার কাপড় খুলে হলেও চিঠি বের করবো। হুমকি একটা দিলেন। আসলে আলী রাদিয়াল্লাহু আনহু কাপড় খুলবেন বিষয়টা এরকমের না, তাকে হুমকি দিলেন। কথা শোনার সঙ্গে সঙ্গে মেয়েটা তার চুলের বেনি তো বোঝেন, চুলের বেনি থেকে একটা চিঠি বের করে আলীর হাতে দিয়ে দিল। আলী রাদিয়াল্লাহু আনহু চিঠিটা নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়েছেন। আল্লাহর নবীর হাতে চিঠিটা দিলেন। সাহেবেরা সবাই বসে আছে। দেখেন যে হাতিব রাদিয়াল্লাহু আনহু, তার পক্ষ থেকে মক্কার কাফেরদের নেতা আবু সুফিয়ান বরাবর চিঠি। আল্লাহ নবী বলতেছেন, হাতিব কই? হাতিব হাজির হল। আল্লাহ নবী বলতেছেন, হাতিব রে, এই চিঠি আবু সুফিয়ানের কাছে তুমি কেন লিখেছ? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর, ওকে তো জিজ্ঞাসা করার দরকার নাই, মুসলমানদের গোপন খবর মক্কায় পৌঁছে দিতেছে, আমাকে অনুমতি দেন, ওর জীবনের মতন চিঠি লেখার স্বাদ আমি মিটাইয়া দেব। আল্লাহ নবী বলতেছেন, ওমর মাথা গরম করো না, ঠান্ডা হও। এরপর আল্লাহ নবী বলেন, হাতিব রে, এই চিঠি তুমি কেন লিখলে? হাতিব বিন আবি বালতাম রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনি যখন 10,000-এর বেশি সৈন্য নিয়ে মক্কার দিকে রওনা হবেন, আপনার বিজয় ওরা ঠেকাতে পারবে না। মুসলমানদেরকে হারানোর ক্ষমতা মক্কার কুরাইশদের নাই। তাহলে কেন লিখেছ? কয় লিখেছি এই জন্য, মক্কায় আমার বাড়ি ঘর আছে, আমার সম্পদ আছে, কিছু বাগান আছে, আমি এই চিঠি লিখলাম এই কারণে, আমাদের আগমনের খবর পেয়ে আবু সুফিয়ানের গোষ্ঠীর আমাদের সম্পদকে নষ্ট করতে পারে। আমার এই চিঠি পাওয়ার কারণে হয়তো আমার উপরে খুশি হয়ে তারা আমার সম্পদগুলি নষ্ট করবে না, কিন্তু আপনি বিজয় লাভ করবেন, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী কিছুই বললেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর, আপনাকে এমনি ছেড়ে দেবেন? আল্লাহ নবী বলতেছেন, ওমর রে, হাতিব বিন আবি বালতা হচ্ছে একজন বদরি সাহাবী। বদরের ময়দানে 313 জন সাহাবী নিয়ে আল্লাহর নবী বদরের ময়দানে হাজির হয়েছিলেন। 1000-এর বিশাল বাহিনী নিয়ে আবু জাহলের নেতৃত্বে মক্কার কাফেররা হাজির হয়েছিল।
এই যুদ্ধটা একটা অসম যুদ্ধ। ভাইয়ের বিরুদ্ধে ভাই, বাপের বিরুদ্ধে বাপ, বাপ আর সন্তান মুখোমুখি হয়েছে। সেই সময় হাতিব বিন আবি বালতা জীবন বাজি রেখে বদরের ময়দানে যুদ্ধ করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খবর দিয়েছেন, বদরের ময়দানে যারা অংশগ্রহণ করেছে, জিহাদ করেছে, যুদ্ধ করেছে, ওদের অতীত এবং ভবিষ্যতের জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। অতএব হাতিবকে বলেন আমার কিচ্ছু নাই, কারণ ওর অতীত এবং ভবিষ্যৎ জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছে। আমার ভাইয়েরা, তাহলে যারা গাজী হবে, শহীদ না হলেও তাদের পুরস্কার আল্লাহর দরবারে, একটু জোরে বলেন, আছে না নাই? আছে। আর যারা শহীদ হবে তাদের পুরস্কার আল্লাহর দরবারে কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দিল তাদেরকে তোমরা মৃত বলো না, বরং ওরা জীবিত। কিন্তু শহীদ হওয়ার পর শুধু তাই না, শহীদ হওয়ার পর ওরা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত্যু বলো না। কোরআনের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত্যু বলো না। আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত্যু বলো না। কোরআনের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত্যু বলো না। ওরা তো চাইনি যে আয়েশি জীবন, চাইনি তারা জুলুম শোষণ। আল্লাহর পৃথিবীতে তারা, আল্লাহর পৃথিবীতে তারা চেয়েছিল এক আল্লাহরই শাসন। তাদেরকে মৃত্যু বলো না। আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত্যু বলো না। এই ঘোষণা কার? আর যারা বলেন কার? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর দিন কায়েমের কাজ তো করলই না, বরং আল্লাহর দিন কায়েমের কাজে, আল্লাহর রাস্তায় জিহাদের কাজে বাধা দিল। আদাল্লাহ আমালাহুম, আল্লাহ বলেন তাদের জীবনের সমস্ত আমলগুলি আমি আল্লাহ নষ্ট করে দেব। বলেন ঠিক নেবে ঠিক? সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত। যারা কুফরি করলো এবং আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করলো, আল্লাহ বলেন তাদের আমল সমূহ আমি নষ্ট করে দেব। এই জন্য যারা নিজেদেরকে ইমানদার আর মুসলমান বলে দাবি করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার আন্দোলন ছাড়া কোন মানবরচিত আন্দোলনে অংশগ্রহণ করার অধিকার কোন মুসলমানের সন্তানের নাই। আর যারা বলেন ঠিক নেবে ঠিক। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله أي الأعمال أفضل قال الإيمان بالله والجهاد في سبيل الله। হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহর উপরে ঈমান আনা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা। কারণ আল্লাহর রাস্তায় জিহাদের মাধ্যমে জান্নাতের গ্যারান্টি। জোরে বলেন ঠিক নেবে ঠিক? ঘোষণা কার? আরো জোরে বলেন কার? সূরা আলে ইমরান 142 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ পাক বলেন, তোমরা কি মনে করেছো নাকি এমনি এমনি তোমাদেরকে আমি আল্লাহ আমার জান্নাত দিয়া দেব? অথচ কতটুকুন আমার রাস্তায় জিহাদ করেছো আর কতটুকুন ধৈর্য ধারণ করেছো, পরীক্ষা না করা পর্যন্ত আল্লাহর জান্নাত কপালে হবে না। ইমানদার যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, ওরা সংগ্রাম করবে কার রাস্তায়? আল্লাহর নাম জোরে বলেন, কার রাস্তায়? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইমানদার ওরা সংগ্রাম করে আল্লাহর রাস্তায়, আর যারা কাফের ওরা সংগ্রাম করে তাগুতের রাস্তায়। জোরে বলেন ঠিক নেবে ঠিক। অতএব যদি আমরা ইমানদার হই, মরার আগ পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকতে হবে। আমরা রাজি আছি? সবাই রাজি তো? আলহামদুলিল্লাহ। এবার যদি আল্লাহর রাস্তায় জিহাদ কেউ না করে, তাদের ব্যাপারে আল্লাহর কথা, ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا। যদি তোমরা আল্লাহর রাস্তায় জিহাদে না বের হও, তাহলে তোমাদের পরিবর্তে তোমাদেরকে সরিয়ে অন্য কওমকে বদল করে আমি আল্লাহ বসিয়ে দেব। তোমরা হাজারো চেষ্টা করে তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ মহাপরাক্রমশালী এবং হিকমতওয়ালা। এরপর আল্লাহ পাক ইতিহাস স্মরণ করাচ্ছেন, শোনো, যদি তোমরা জিহাদের ময়দানে বের না হও, যদি তোমরা আল্লাহর রাসূলকে সাহায্য না করো, সহযোগিতা না করো, ওই তাবুকের ময়দানে না যাওয়া মানে আল্লাহর রাসূলকে সহযোগিতা না করা। জোরে বলেন তো ঠিক না বে ঠিক? আল্লাহর নবীর সাথে না গেলে যদি আল্লাহর দিনে আল্লাহর নবীকে সহযোগিতা করা না হয়, এখনো আল্লাহর দিন কায়েমের কাজে যদি ডাকা হয় আর কেউ যদি পিছু টান দেয়, তাহলে সে বিশ্ব নবীর সহযোগী নয়। আর জোরে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর পথের পথিক নয়, বিশ্ব নবীর সহযোগী নয়। যদি কেউ পিছু টান দেয়, গাফলতি করে, মুনাফিকি করে, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা বের না হও, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইযা আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। যদি তোমরা সাহায্য না করো, স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সাহায্য করেছিলেন, যখন মক্কার কাফেররা বিশ্ব নবীকে মক্কা থেকে বের করে দিয়েছিল। জোরে বলেন ঠিক না বে ঠিক? মক্কায় সাহায্যকারী সে সময় কেউ নাই। আল্লাহ নবীর জীবন রক্ষা করার জন্য সামনে দাঁড়ানোর মতন কোনো মানুষ নাই। মক্কার জমিনটা যেন বিশ্ব নবীর জন্য সংকীর্ণ হয়ে গেছে। উদাহরণ দিলে সহজে বোঝা যাবে। 13, 14, 15 সালে বাংলাদেশের বুকে যারা ইসলামী আন্দোলন করে, মনে হয় তাদের আশ্রয় নেওয়ার কোনো জায়গা ছিল না। আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক? মাঠে আমের বাগানের ভিতরেও ঘুমানো লেগেছে। অনেক মানুষ আছে বাড়িতে ঘুমানোর জন্য আশ্রয় দিতে চায়নি। জোরে বলেন তো ঠিক নেবে ঠিক? বিশ্ব নবীর অবস্থা এমন হয়েছে, ওখানে আশ্রয় দেওয়ার মতন কোনো মানুষ নাই। মক্কার কাফেরেরা সেই সময় সবাই মিলে বিশ্ব নবীর বিরুদ্ধে চক্রান্ত শুরু করে দিল। তারা যে চক্রান্ত করেছিল, এই চক্রান্তের খবর বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন জানে না জানে না? আরো জোরে বলেন জানে না জানে না? আমার ভাইয়েরা, মক্কায় আল্লাহ নবীর 12 বছর পার হয়ে গেছে। নবুয়তি জিন্দেগির 12টা বছর পার হলো। এই 12 বছরে আল্লাহ নবীর বিরুদ্ধে ওরা টিটকারি মেরেছে, মস্করা করেছে, টিটকারি মেরেছে। আর কেউ আল্লাহ নবীকে বলেছে পাগল, কেউ বলেছে কবি, কেউ বলেছে জাদুকর। আল্লাহর নবীর সাহাবীদের উপর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছেন, অসংখ্য সাহাবীকে শহীদ করেছে অন্যায়ভাবে। ঠিক কিনা বলে?
কোনো অপরাধ নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নিষ্ঠুরভাবে আবু জাহেলের গোষ্ঠীরা শহীদ করেছিল। ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে মক্কার আবু জাহেলের গোষ্ঠীরা নির্মমভাবে শহীদ করেছিল। ঠিক কিনা বলেন? এবার আপনি ফিরে আসেন বাংলাদেশের জমিনে। ইসলামী আন্দোলন করে এই জন্য গ্রেপ্তার করে তাকে রাতের অন্ধকারে নাটক সাজে বাংলাদেশের বুকে ক্রস ফায়ার দিয়েছে। আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক। একই অবস্থা বাংলাদেশের জমিনেও সৃষ্টি হয়েছে। মিথ্যা মামলা সাজিয়ে বিশ্ববিখ্যাত আলিম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে ওরা মৃত্যুদণ্ড দিয়েছিল। ঠিক কিনা বলেন? পরবর্তীতে যাবজ্জীবন কারাদণ্ড, নিজামী সাহেবকে সাজানো মামলায় ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করেছে। এরকমের ইসলামী আন্দোলনকে, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের আন্দোলনে অংশগ্রহণ করার কাজে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে ওরা শহীদ করেছে। ওরা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে শহীদ করেছে, ওরা ইমাম আবু হানিফাকে শহীদ করেছেন, ওরা ইমাম আহমদ ইবনে হাম্বলকে শহীদ করেছেন, আব্দুল কাদের আউদকে শহীদ করেছেন, সাইয়েদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করেছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় সব দেখতেছেন ওরা সব কি করতেছে। মক্কার কাফেরেরা আবু জাহেল সহ কয়েকজন নেতা এক জায়গায় বসে ওরা পরামর্শ করতেছে যে 13টা বছর পরিকল্পিতভাবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উপর যে অত্যাচার নির্যাতন চালানো হলো, অনেককে শহীদ করা হলো, কিন্তু দিন যত যায় মুসলমানের সংখ্যা বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? অত্যাচার নির্যাতন করে কখনো মুসলমানদেরকে দমিয়ে রাখা যায়? 16.5 বছর আগে পরিকল্পনা করলাম 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন, হাজারো পরিকল্পনা গ্রহণ করেন, ইন্টারন্যাশনাল চক্রান্তের মাধ্যমে ইসলামী আন্দোলনের নেতাদের ফাঁসি দিয়েছে, অনেককে জেলখানায় দিয়েছে, অনেককে ক্রস ফায়ার দিয়েছে। মনে হলো বাংলাদেশের জমিন থেকে ইসলামী আন্দোলনকে একেবারে ওরা উৎখাত করে ফেলেছে, ওরা মনে করেছিল। কিন্তু 16 বছর পর যখন জালিমের পতন হয়েছে, ময়দানের দিকে তাকিয়ে দেখে অধিকাংশ মানুষ ইসলামী আন্দোলন করে। যারা বলেন ঠিক না ঠিক? কারণ যদি স্রোতের প্রতিকূলে বাঁধ দেওয়া যায়, পানি ফাঁপে আর ফোলে। ঠিক কিনা বলেন? বাঁধ যত শক্তই দাও প্রতিকূলে, একটা সময় আসবে তোমার সব বাধা উপেক্ষা করে ভেঙ্গে চুরমার করে দিয়ে সব একাকার করে দেবে। যারা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশেও তাই হয়েছে। ঠিক কিনা বলেন? মক্কার আবু জাহাল পরিকল্পনা করতেছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে 13 বছর ধরে যত পরিকল্পনা করলাম, কোন পরিকল্পনায় কাজ হয় নাই। এখন কি করা যায়? তখন আরেকজন নেতা পরামর্শ দিতেছে আবু জাহাল রে, একক সিদ্ধান্তে কোনো কাজ করা ঠিক হবে না, ইসলামের বিরুদ্ধে আইন রচনা করে আইন করে সিদ্ধান্ত নিলে সবাই ঐক্যমত থাকবে। তখন বলতেছে তাহলে কি করতে হবে? কয় আমরা দারুন নদওয়ার বৈঠক ডাকি। আমাদের দেশে যেমন জাতীয় সংসদ আছেন, ইন্ডিয়ায় বিধানসভা, লোকসভা, পাকিস্তানে জাতীয় পরিষদ, আমেরিকায় কংগ্রেস আছে না? এরকমের আইনসভা মক্কায় একটা ছিল, তাফসিরের ভিতরে এসেছে। সেই আইনসভার নাম ছিল দারুন নদওয়া। আইনসভার নাম কি? সবাই বলেন দারুন নদওয়া। এই দারুন নদওয়া কি? দারুন নদওয়ার পরিচয়টা শোনেন। দারুন নদওয়া হলো কুসাই ইবনে কিলাব, কুরাইশ বংশের পূর্বপুরুষ, পরামর্শ সভা তৈরি করার জন্য এটা কিনেছিল। কুসাই ইবনে কিলাবের পর বনি আব্দেদ্দার এর অধিকারে আসে এবং এ বংশের হাকিম বিন হিসাম মুসলমান হন এবং পরে তিনি 1 লক্ষ দিরহামে বিক্রি করেন। এইটা কেনা ছিল 1 মশক শরবত দিয়ে, শরাব দিয়ে। 1 মশক শরাবের মাধ্যমে কিনেছে আর বিক্রি করেছে 1 লক্ষ দিরহামে। দারুন নদওয়ার সদস্য সংখ্যা ছিল 24 জন। কয়জন? সবাই বলে 24 জন সদস্য। ওদেরকে বলা হলো এই 24 জন সদস্যকে হাজির করতে হবে দারুন নদওয়ার বৈঠকে। এই 24 জন সদস্যদের নাম কিন্তু ইতিহাসে ঠিক মতন পাওয়া যায় না। আমি খুঁজে খুঁজে 15-16 জনের নাম পাইছি যারা দারুন নদওয়ার সদস্য ছিল। আবু তালিব আগেই মারা গেছে, সে সদস্য কিন্তু ছিল না। কুরাইশদের ভিতরে যারা যারা
এই দারুন নদওয়ার সদস্য ছিল। মানে এরা হলো সবচাইতে বড় সন্ত্রাসী। আসতে বলেন ঠিক নেবে ঠিক। এই দারুন নদওয়ার সদস্য যারা ছিল এরা হচ্ছে জালিম এবং বড় বড় সন্ত্রাসী। 16 বছর বাংলাদেশের সংসদে যারা ছিল এরাও ছিল জালিম আর সন্ত্রাসী। আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক। আমার ভাইরা এখন কারা কারা ছিল কয়েকটা নাম বলবো আপনাদের সামনে, শোনেন। 1 নম্বর উবাই ইবনে রাবিয়া, উতবা ইবনে রাবিয়া, মানে রাবিয়ার পুত্র উতবা। 2 নম্বর যার নাম ছিল সাইবা ইবনে রাবিয়া, রাবিয়ার 2 পুত্র উতবা এবং সাইবা। 3 নম্বর আবু সুফিয়ান ইবনে হারব, যার নামটা আপনারা অনেকেই জানেন। 4 নম্বর তাইমা ইবনে আদি। 5 নম্বর জুবাইর ইবনে মুতিম। 6 নম্বর হারিস ইবনে আমির। 7 নম্বর নরস ইবনে হারিস। 8 নম্বর আবুল বুখতারি ইবনে হিসাম। 9 নম্বর জামআ ইবনে আসওয়াদ। 10 নম্বর হাকিম ইবনে হিসাম। 11 নম্বর আবু জাহাল ইবনে হিসাম। 12 নম্বর নাবিজা ইবনে হাজ্জাজ। 13 নম্বর মুনবিয়া ইবনে হাজ্জাজ। 14 নম্বর উমাইয়া ইবনে হিসাম। 15 নম্বর আমর ইবনে হিসাম। এই 15 জনের নাম আমি খুঁজে খুঁজে পেয়েছি, অবশ্য কয়েকটা ইতিহাস ঘাটা লেগেছে যার কারণে। তো 24 জন সদস্য ছিল। আমার ভাইয়েরা, আবু সুফিয়ান ঘোষণা দিলাম দারুন নদওয়ার বৈঠক ডেকে দাও, এই সদস্যরা কেউ যেন অনুপস্থিত না থাকে। সবাইকে ডাকা হলো দারুন নদওয়ার বৈঠকে। সবাই বসে গেছে। মক্কার মানুষদের চোখকে ওরা ফাঁকি দিতে চায়, এমন আইন ওখান থেকে পাশ করবে মক্কার মানুষ জানার আগেই ওরা কাম সেরে ফেলবে, এরকমেরই চিন্তা ওদের মাথার ভিতরে। আমার ভাইয়ের দারুন নদওয়ার বৈঠকে ওরা ডেকে দিয়েছেন। ডাকার পর ওখানে বড় চেয়ারে গোল হয়ে সবাই বসে আছেন। আবু জাহাল বড় চেয়ারে বসা, উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, আমর ইবনে হিসাম, আবুল বুখতারি ইবনে হিসাম সহ বাঘা বাঘা মক্কার কাফের নেতারা দারুন নদওয়ার বৈঠকে বসে আছে। সবাই স্তব্ধ, সবাই নীরব, স্তব্ধ নীরবতা বিরাজ করতেছে দারুন নদওয়ার বৈঠকে। আবু জাহাল নীরবতা ভাঙল, বলতেছে তোমরা সবাই বসে কেন? আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে। তাছাড়া যদি লা ইলাহা ইল্লাল্লাহর এই বিপ্লবী কলেমা মক্কার জমিনে প্রতিষ্ঠিত হয়, আমাদের মতন লম্পটার চরিত্রহীন নেতাদের নেতৃত্ব মক্কা থেকে খতম হয়ে যাবে। জোরে বলেন ঠিক নেবে ঠিক। এই জন্য যেভাবে হোক ইসলামের দাওয়াতকে বন্ধ করতে হবে। এখন উপায় কি? কি করলে ভালো হয় সবাই চিন্তা করো। সেই সময়ের মক্কার দাপুটে নিতাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমর ইবনে হিসাম তার নাম। দারুন নদওয়ার বৈঠকে সর্বপ্রথম আমর ইবনে হিসাম মুখ খুলেছে। আমর ইবনে হিসাম কয়, আবু জাহাল রে, আমার মাথার ভিতরে একটা চিন্তা এসেছে। কি চিন্তা? কয়, আমার মনে হয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি গ্রেফতার করে জেলখানায় ঢুকিয়ে দেওয়া যায়, সব ঝামেলা মিটে যাবে, মক্কায় কোনো ঝামেলা থাকবে না। আবু জাহেল কয়, বসো, পরামর্শ তোমার শুনলাম, কিন্তু এখানে একটি কথা আছে। কয়, কি কথা? কয়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি জেলখানায় ঢুকাও, তাহলে তার যত সুন্দর আচরণ, যত সুন্দর চরিত্র, যত সুন্দর কথাবার্তা, জেলখানার সব মানুষগুলি আব্দুল্লাহর পুত্রর আচরণে মুগ্ধ হয়ে কলেমা পড়ে সবাই মুসলমান হয়ে যাবে। আরো যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু জাহেল বলতেছে, আমার কথা শোনো, ওকে জেলখানায় ঢুকায় কোনো লাভ নাই। আমার একটাই চিন্তা, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা ছাড়া কোনো পথ নাই। আবু জাহেলের চিন্তা হলো বিশ্বনবীকে হত্যা করা। আমার ভাইরা, আপনারা সে সময় পত্র পত্রিকা আপনারা অনেকেই ঘেটেছেন। বাংলাদেশের বুকে বাতিল আন্দোলনের যত নেতা আর আইনজীবী ছিল, কেউ কিন্তু সাইদি সাহেবের ফাঁসির পক্ষে ছিল না। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী কিন্তু বলেছিল ওকে বাঁচিয়ে রাখা যাবে না।
জোরে বলেন ঠিক না ঠিক? তার মানে আবু জাহেলের চরিত্রের সাথে একটু জোরে বলতে হবে, মিল আছে না নাই? আবার এখনো হুমকি দিচ্ছে, আজকেও হুমকি দিয়েছে যে বিচার হবে। সম্মানিত ভাইরা, এই পৃথিবীর ইতিহাস সাক্ষী, কোন স্বৈরাচার নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে পালিয়ে গিয়ে জীবন থাকতে আর নিজের দেশে ফিরে আসতে পারেনি। অতএব এই সুযোগ বাংলাদেশের জনগণ কোনোদিনও দেবে না। জোরে বলেন ঠিক নেবে ঠিক? আবু জাহেল কয় তারে হত্যা করা ছাড়া কোনো পথ নাই, তাকে হত্যা করো। আবুল মুক্তারি হাত তুলেছে, আবু জাহেলরা মাথা গরম করো না। কেন? কারণ তাকে যদি হত্যা করা হয় কয়েকটা সমস্যা আছে। সমস্যাগুলো কি কি তুমি একটু বলো। কয় তুমি রাগটা করবা না? কয় না, রাগ করবা না। তোমার মেজাজ তো ভালো না। আবু জাহেল আসলে খিটখিটি মেজাজের লোক। কয় তোমার মেজাজ তো ভালো না, রাগ ডাক করবা না। আমার কথা শোনো। আবু জাহেল কয় অনুমতি দিলাম, তুমি কথা বলো। এবার আবুল মুক্তারি বলতেছে তাকে যদি হত্যা করা হয় তাহলে সে কিন্তু বনু হাসিম গোত্রের লোক। নাম্বার 1 নম্বর সমস্যা, সে হলো বনু হাসিম গোত্রের লোক। তার যদি হত্যা করা হয়, বনু হাসিম গোত্র যদি খেপে যায়, তাহলে মক্কায় গোত্রীয় যুদ্ধ শুরু হয়ে যাবে। এই কামটা করা যাবে না। 2 নম্বর সমস্যা হলো এই মক্কায় তুমি আবু জাহেলের চেয়ে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনপ্রিয়তা বেশি। ঠিক না বেটি? তার জনপ্রিয়তা বেশি। মুসলমান হোক আর না হোক, আব্দুল্লাহর পুত্রকে সবাই ভালোবাসে। সবাই তাকে বলে আল আমিন, সবাই তাকে বলে আস-সাদিক। ঠিক কিনা বলে? তাকে আল আমিন বলে, আস-সাদিক বলে। যদি তারে বিনা কারণে হত্যা করো আর মক্কার মানুষজন যদি খেপে যায়, তাহলে তুমি আবু জাহেল পালানোর জন্য ইন্দুরের গর্তও খুঁজে পাবা না। আমার ভাইয়েরা, আবু জাহেল আল্লাহ নবীকে হত্যা করতে চেয়েছিল, পালানোর গর্ত খুঁজে পায়নি। এই বাংলাদেশের বুকে ইসলামী আন্দোলনের নেতাদেরকে যারা হত্যা করেছে, ওরাও কিন্তু পালানোর রাস্তা পাচ্ছে না। আরো যারা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা, আবু জাহেল বলতেছে বুঝলাম তারে হত্যা করলে সমস্যা হবে, তাহলে এখন কি করলে ভালো হয় একটা কথা বলো, তুমি বলো। আবুল মুক্তারি বলতেছে আমার কথা শোনো। কি কথা? কয় তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার, ইসলামের দাওয়াত দেওয়া নিষিদ্ধ ঘোষণা করো। ইতিহাসের মিল বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যেদিন ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ ঘোষণা করেছে, 5 দিনের ভিতরে এই বাংলাদেশটা ওদের জন্য নিষিদ্ধ হয়ে গেছে। আমার ভাইয়ের, আবুল মুক্তারি কয় তারে দেশ থেকে তাড়িয়ে দাও আর কোরআনের দাওয়াত নিষিদ্ধ ঘোষণা করো। ওই 1500 বছর আগে দারুন নদওয়ার বৈঠকে ওরা যে পরিকল্পনা করেছিল, ওই পরিকল্পনা মক্কার কোনো মানুষ খবর জানতো না, দুনিয়ার কোনো মানুষ সে খবর জানে না, কিন্তু একজন তো সেই খবর জানেন। জোরে বলেন তো তার নাম কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশে যে সকল ঘটনা ঘটে সে খবর আল্লাহর জানা। জোরে বলেন ঠিক কিনা? গহীন সাগরের তলদেশে যে সকল ঘটনা ঘটে তাও আমার আল্লাহর জানা। ভূগর্ভের ভিতরে যে সকল ঘটনা ঘটে তাও আমার আল্লাহর জানা। শুধু তাই না, এমনকি পৃথিবীর কোন গাছের কোন পাতাটি কোন সময় ঝরে জমিনে পড়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার খবর হয়ে যায়। এই জন্য সূরা আনফাল 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দারুন নদওয়ার বৈঠকের পরিকল্পনা ফাঁস করে দিলেন। আল্লাহ পাক বলেন ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার স্মরণ করুন সেই সময়ের কথা যখন মক্কার কাফেরেরা আপনার বিরুদ্ধে মকর করেছিল, চক্রান্তর ষড়যন্ত্র করেছিল। ওই সময় ওরা আপনাকে জেলখানায় ঢুকানোর পরিকল্পনা করেছিল। লিউসবিতুকা, ওরা আপনাকে জেলখানায় ঢুকাতে চায়। আও ইয়াকতুলুকা, আপনাকে ওরা হত্যা করতে চায়। আও ইউখরিজুকা, আপনাকে ওরা দেশ থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল। সে সময় সাহায্য করেছিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, ওরা পরিকল্পনা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বিশ্বনবীর দরবারে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ সাহায্যকারীকে, ঈমানদার যখন বিপদে পড়ে আল্লাহর জন্য সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যায়। আমার ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন না তো? হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, বিশ্বনবীর দরবারে যা। রাতের অন্ধকারে আবু জাহালের গোষ্ঠীরা পরামর্শ করতেছে, যদি বিশ্বনবীর দরবারে গিয়ে হাজির হব। আবু জাহাল গালে হাত দিয়ে বসে আছে, এখন কি করা যায়? হত্যা করলেও বিপদ, জেলখানায় ঢুকালেও বিপদ, কি করতে হবে এখন? হঠাৎ করে তারা লক্ষ্য করে দেখতেছে দারুন নদওয়ার দরজায় একজন মুরব্বী দাঁড়িয়ে রয়েছে, যার চুল দাড়ি পাকা, দাঁড়ানো। আবু জাহেল বলতেছে, বাবাজি তুমি কে? তোমার পরিচয় কি? কয়, আমার বাড়ি হলো নজদে, আমি তোমাদের উপদেষ্টা। আবু জাহেলের যদি কেউ উপদেষ্টা হয় বলেন তো কে হতে পারে? জোরে বলেন। শয়তান। বাংলাদেশের বুকে এরা ক্ষমতা চালাইতো, দমন পীড়ন চালাতো ইসলামের উপরে। আর ওদেরও একজন উপদেষ্টাও ছিল, তার নাম মোদি। জোরে বলেন ঠিক না ঠিক? কারণ মুশরিক জানা, ওরা আমাদের বন্ধু না হতে পারে না। আবু জাহেল মুশরিক ছিল, আবু লাহাব মুশরিক ছিল, অথবা সাইবা মুশরিক ছিল, মোদির গোষ্ঠীও মুশরিক। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার দুইটি জাতি কখনো আপনার বন্ধু হবে না। এক নম্বর ইহুদি, আর দুই নম্বর হচ্ছে মুশরিক। কার ঘোষণা? আরো জোরে বলেন। তাহলে আমাদের বন্ধুকে? আল্লাহর নাম আমাদের বন্ধু আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন, যারা ঈমানদার তাদের প্রকৃত বন্ধু হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ পাক মানব মণ্ডলীকে পুঞ্জীভূত অন্ধকার থেকে আলোর পথ দেখান। জোরে বলেন ঠিক না ঠিক? আর যখন ওরা বসা, মুরব্বী বলতেছে, আমি তোমাদের উপদেষ্টা। আবু জাহেল কোনো কথা না বলে কয়, ভিতরে আসো। আবু জাহেলের উপদেষ্টা, চারটাখানি কথা না, মিস্টার ইবলিশ মানুষের রূপ ধরেছে হাজির। আমার ভাইয়েরা, আবু জাহেল বলতেছে, তুমি যখন উপদেষ্টা, এই অবস্থা কি করা যায়? উপদেষ্টা বলতেছে, আবু জাহেল রে, তুমি হচ্ছ আমার যোগ্য শিষ্য। একজন কয় জেলখানায় ঢুকাও, আর একজন কয় দেশ থেকে তাড়িয়ে দাও। আবু জাহেল কয় হত্যা করো। ও তুমি কি আমার যোগ্য শিষ্য? তারে জেলখানায় ঢুকায় লাভ নাই, দেশ থেকে তাড়ায় লাভ নাই। যদি তারে হত্যা করতে পারো, সফলতা অর্জন করতে পারবা। অতএব তাকে হত্যা করার জন্য চেষ্টা করো। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। জীবনের মালিক কি? মরণের মালিক কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুলক 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ জীবন সৃষ্টি করেছি এবং মৃত্যু সৃষ্টি করেছি, আর আমি আল্লাহ টেস্ট করতে চাই তোমরা কে কতটুকু ভালো কাম করতে পারো। আল্লাহ নবীর বিরুদ্ধে ওরা হত্যা পরিকল্পনা করেছেন। 100 নওজোয়ান যুবক ওরা বাছাই করেছে, কিন্তু নেতৃত্বে থাকবে আবু জাহেল।
প্রত্যেকের হাতে দুইখানা করে তরবারি, দুধারী, দুই তরবারির দুই দিকের ধার। এই রকমের প্রত্যেকের 100 জনের হাতে 200টা তরবারি। ওদের সিদ্ধান্ত হলো আল্লাহর নবীর ঘরকে রাতের বেলা ঘেরাও করে দাঁড়িয়ে থাকবা, কিন্তু রাতের বেলা তার উপর আক্রমণ করা যাবে না। কারণ মক্কার মানুষেরা মনে করত কাপুরুষ যারা রাতে মারে তারা, বীর পুরুষ যারা দিনে মারে তারা, ওরা বীর পুরুষের মতন মারবে। আমার ভাইয়ের, ওরা বিশ্বনবীর ঘরকে ঘেরাও করে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর রুমের ভিতরে প্রবেশ করে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। ওগো আল্লাহর নবী, আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন। মক্কার কাফেরেরা আপনাকে হত্যা করতে চায়, আল্লাহর হুকুম হয়ে গেছে। আল্লাহর নবীকে তিনি বলতেছেন, আল্লাহর হুকুম হয়ে গেছে, এখনই মদিনায় চলে যেতে হবে। আল্লাহর নবী বলতেছেন, জিবরাইল রে, আমি তো মদিনায় চলে যাব, কিন্তু আমার সঙ্গী কে হবে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলেন, আবু বকর রে, হিজরতের সময় আমার সঙ্গী কে হবে? আল্লাহর নবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন। তিনি বললেন, তোমার সঙ্গী হবে আবু বকর। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী উঠলেন। মক্কার কাফেরেরা চতুর্দিকে ঘেরাও করে দাঁড়িয়ে রয়েছে। ওরা আল্লাহর নবীকে হত্যা করতে চায়। আর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে ইসলামকে বিজয়ী করতে চান। যারা বলেন ঠিক নেবে ঠিক। আবু জাহাল বিশ্ব নবীর ঘরের চতুর্দিকে ঘেরাও করেছে, আর আবু জাহাল দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে। 100 জন মানুষ তার আশেপাশে দাঁড়ানো। আবু জাহাল ওদের লক্ষ্য করে সেদিন যে ভাষণ দিয়েছিল, বলবে একটু? আবু জাহেল বলতেছে, তোমরা শোনো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছিলেন, ও আবু জাহেলের গোষ্ঠীরা, তোমরা যদি আমার অনুসরণ করো তাহলে আরব এবং আজমের নেতা হবে তোমরা। আর যদি তোমরা আমার অনুসরণ না করো, ঈমান না আনো, তাহলে তোমরা মুসলমানদের হাতে নিহত হবা আর জাহান্নামে হবা। আল্লাহ নবী বলেছিলেন যে তোমরা যদি আমার অনুসরণ করো তাহলে আজম এবং আরব সকলে তোমরা নেতা হবা, নেতৃত্ব দিবা। আর যদি ঈমান না আনো তাহলে মুসলমানদের হাতে মরবে আর জাহান্নামে হবে। কথা তো ঠিকই বলেছেন, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরকমের করে আবু জাহেল ঘেরাও করে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর নবী ঘর থেকে বের হলেন, লক্ষ্য করলেন চতুর্দিকে মক্কার কাফেরেরা দাঁড়ানো। আল্লাহর নবী মাটিতে হাত দিলেন, এক মুষ্টি বালু উঠালেন, সূরা ইয়াসিনের শুরু থেকে লা ইউবসিরুন পর্যন্ত তিলাওয়াত করলেন, বালুই দম দিলেন, কাফেরদের দিকে ছেড়ে দিলেন। এক মুষ্টি বালি তো 4-5 জন কাফের ছাড়া কারো বেশি মানুষের চোখে ঢুকার কথা না, জোরে বলেন ঠিক কিনা? সকলের চোখের ভিতরে বালু ঢুকে গেছে। ঢুকিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ওরা এখন হাত থেকে তরবারি পড়ে গেছে, দুই হাতের দুই আঙ্গুল দিয়ে চোখ নাড়তেছে। আল্লাহর নবী আস্তে করে বের হয়ে কাবার দিকে হাঁটতে শুরু করলেন। ওরা কেউ দেখতে পেল না। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেলের বাড়ি ডান থেকে নিয়ে বাবু সালামের দিকে বিশ্বনবী যখন হাঁটতেছেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6-7 বছর তোর বয়স, কাঁদতেছে, হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আব্বার পিছনে পিছনে বাচ্চা মেয়ে দৌড়ায়। আল্লাহর নবী ফিরে দাঁড়ালেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে কোলে উঠিয়ে নিলেন আর বললেন, ফাতিমা গো, কাঁদতেছো কেন? ফিরে যাও, বাসায় ফিরে যাও। আল্লাহর হুকুম হয়েছে আমি মদিনায় যেতেছি। আল্লাহ যখন আমাকে মদিনায় নিয়ে যেতেছেন, অল্প দিনের ভিতরেই তোমাদের সাথে আর আমার সাক্ষাতের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবে। গালে চুমা দিলেন, কপালে চুমা দিলেন। কথা শুনতে পেরেছে কয়েকজন কাফের। দেখবেন দুষ্ট লোকের ভিতরে আবার বেশি দুষ্ট লোক কিছু থাকে, তার ভিতরে আবু জাহেল একজন। ওরা চিন্তা করতেছে, হায় রে, গুজগাজ আওয়াজ হয় কোন দিকে? আমরা চোখে বালু পড়েছে, আর এই সুযোগে মনে হয় চলে যেতেছে। চোখে বালু, তাও জোর করে তাকাতে যায়। চিন্তা করে কত বড় শয়তান, জোর করে তাকানোর চেষ্টা করতেছে। আমার ভাইয়েরা, যারা জোর করে তাকানোর চেষ্টা করেছিল ওরা হলো বাছাই করা লোক। আল্লাহ নবী আবার নিচে হাত দিলেন, এবার কিছু উঠালেন, কিন্তু এবার আর বালু না, ছোট্ট ছোট্ট নুড়ি পাথর। সুবহানাল্লাহ বলে।
পাথরগুলিতে দম দিলেন, কাফেরদের দিকে ছুড়ে দিলেন। যারা জোর করে তাকাতে চেয়েছিল শুধু তাদের গায়ে আঘাত করেছে। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবী আমার, ওদের গায়ে পাথর তো আপনি নিক্ষেপ করেন নাই, আমি আল্লাহ ওদের গায়ে নিজে পাথর নিক্ষেপ করেছিলাম। এই আয়াতটা ওই সম্পর্কে আল্লাহর নবী যখন এই আয়াত পাথর মেরেছেন যাদের গায়ে এই পাথরের আঘাত লেগেছে, আল্লাহর বাছাই করা মানুষরা, ওরা 1 বছর পরে বদরের ময়দানে গিয়েছিল। বদরের ময়দান থেকে কেউ তাদের জীবন নিয়ে ফিরে আসতে পারে না, যাদের গায়ে ওই দিন পাথর লেগেছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় শুইয়ে দিলেন, বললেন, আলী, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেছে, আমি মদিনায় চলে যেতেছি, তুমি আমার বিছানায় ঘুমিয়ে থাকো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে কাঁদতেছেন, চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী বলতেছেন, আলী রে, কাঁদতেছে কেন? তোমার কি জীবনের ভয় লাগে নাকি? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনের ভয়ে কাঁদি না, সারা জীবন আপনার কাছে থেকেছি, আপনার পাশে পাশে থেকেছি। আজকে আপনি আমাকে একা রেখে মদিনায় চলে যেতেছেন, আপনার বিরহ বেদনায় আমি কাঁদতেছি। তাছাড়া আপনি যদি মদিনায় চলে যান আর আপনি যদি আপনার বিছানায় আসাদর মুড়ি দিয়ে আপনার কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকি, সকালবেলা আবু জাহেলের গোষ্ঠীরা আপনার বিছানায় আপনি মনে করে আমাকে যদি কেটে টুকরা টুকরা করে বিদায় করে দেয়, আমি শহীদ হয়ে গেলেও আপনি জীবিত থাকবেন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নাজিল করলেন, ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু বুতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনের ঝুঁকি নিতে পছন্দ করে, আর ওই মানুষগুলির উপরে আল্লাহ রাব্বুল আলামিন বড়ই অনুগ্রহশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী বের হয়ে গেলেন কাবার শরীফ ডান দিকে রেখে, মক্কার কাফেরদের চোখকে ফাঁকি দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়েছেন। দরজায় নক করলেন, আস্তে করে ডাক দিলেন, আবু বকর। লাব্বাইক ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ বলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দরজা খুলে দিয়েছেন। আল্লাহর নবী বলতেছেন, আবু বকর রে, একবার শুধুমাত্র ডাকলাম আর তুমি দরজা খুলে দিলে, তুমি কি ঘুমাও নাই নাকি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলেছিলেন হিজরতের সঙ্গী বানাবো। সেই দিন থেকে চিন্তা করি আল্লাহ নবী না জানি কোন দিন আসে, কি অবস্থায় আসে আর কোন সময় আসে। আমি যদি ঘুমিয়ে থাকি আল্লাহ নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য সেই দিন থেকে আমি আবু বকর বিছানায় না ঘুমিয়ে দরজার সাথে পিঠ লাগিয়ে লাগিয়ে ঘুমাই। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা রাসূলের বিকল ছায়া ছবি। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা রাসূলের বিকল ছায়া ছবি। দিনের তরে কে আর এমন, দিনের তরে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। রসুলের অনুগত কে আর এমন, রসুলের প্রিয়তম কে আর এমন, রসুলের ডাকে সদা তৈরি থাকে, রসুলের নীতিমালা অটুট রাখে। হিজরতে দ্বিধাহীন নিত্য সাহসী আমাদের চিরচেনা সেই সাহাবী। হিজরতে দ্বিধাহীন নিত্য সাহসী আমাদের চিরচেনা সেই সাহাবী। দিনের তরে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবই,
উজাড় করে দিল যা কিছু সবই। আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে বিশ্বনবী মদিনার পথে না গিয়া উল্টা দিকে রওনা হলেন। জাবালে কেদুয়া পার হয়ে আল্লাহর নবী আবু বকরকে নিয়ে হাঁটতেছেন। সারা রাত হেঁটে হেঁটে শরীরটা বড় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আবু বকর রে, সারা রাত হেঁটে হেঁটে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, আশ্রয় নেওয়ার জন্য একটা গুহা খোঁজে একটু বিশ্রাম করে নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে সঙ্গে নিয়ে পাহাড়ের গুহা খুঁজতেছেন। যারা হজে গেছেন, জাবালে সুর ৫,৫০০ ফিট উঁচু। কত হাজার? ৫,৫০০ ফিট উঁচু। যারা উপরে উঠে তাদেরকে বাচ্চা বাচ্চা মনে হয়, একেবারে দেখাই যায় না, এরকমের একটা অবস্থা। আগে ৩টা পাহাড় আছে, ৩টা পাহাড়কে পাড়ি দিলেন, এবার জাবালে সুরের উপরে উঠেছেন। আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা গুহা পেয়ে গেছি, আপনি একটু দাঁড়ান, আমি পরিষ্কার করে আসি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুহার নিচে নামলেন, গুহাটা সুন্দর করে পরিষ্কার করলেন। এরপর বিশ্বনবীকে নিয়ে গুহার ভিতরে আশ্রয় নিলেন। সকালবেলা আবু জাহেলের গোষ্ঠীরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমের ভিতরে হাজির হয়ে গেছে। কম্বল উঠিয়ে দেখে আলী শুয়ে আছে। আবু জাহেল বলতেছে, আলী রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই? আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু একটা জবাব দিয়েছিলেন, ইতিহাস সাক্ষী। আলী বলতেছেন, আবু জাহেল রে, আল্লাহর নবীকে পাহারা দেওয়ার জন্য তোমরা কি আমাকে পাহারা দেওয়ার নিযুক্ত রেখেছে নাকি? তোমরা খুঁজে নাও। সাহসের সাথে কথা বললেন। আবু জাহেলের গোষ্ঠীরা পায়ের চিহ্ন দেখে দেখে জাবালে সুর পর্যন্ত গিয়ে হাজির হয়েছে। ৫,৫০০ ফিট উঁচু পাহাড়ের উপর পর্যন্ত আবু জাহেলরা উঠেছে। দেখে এখান থেকে পাহাড়ে পায়ের কোনো ছাপ নাই। আল্লাহ নবী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুহার ভিতরে অবস্থান করতেছেন। মাকড়সায় গুহার মুখে বাসা বানিয়েছে, কবুতরের বাসা বানিয়ে ডিম পেড়েছে। সুবহানাল্লাহ বলেন। কুদরতে ক্ষমতা কার? আবু জাহেলরা উঠে ওই জায়গায় গিয়া একজন বলতেছে এই গুহার ভিতরে থাকতে পারেন, আরেকজন বলতেছে এই গুহার ভিতরে কেমনে ঢুকবে, এখানে যদি গুহার ভিতরে প্রবেশ করত মাকড়সা জাল ছিঁড়ে যেত, কবুতরের বাসা ভেঙে যেত। কিন্তু একজন আরেকজনের সাথে কথা বলে, কিন্তু কেউ গুহার ভিতরের দিকে তাকায় না। সুবহানাল্লাহ বলেন। কথা বলছে কিন্তু নিচের দিকে কেউ তাকায় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মনে হয় ধরা পড়ে গেলাম। আমরা শুধুমাত্র দুজন আর ওরা অনেক, আমরা মনে হয় ধরা পড়ে গেছি, আর রক্ষা নাই। সেই সময় বিশ্বনবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে কোট করেছেন, সানিয়াসনাইনি ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ডাক দিয়া বলতেছেন, আবু বকর রে, ভয় এবং চিন্তার কোনো কারণ নাই, আমরা শুধুমাত্র দুজন নই, আমাদের সঙ্গে আরো একজন আছে। জোরে বলেন তো, তার নাম কি? আবু জাহেলরা ওখান থেকে কথাবার্তা বলে ঘুরে চলে এসেছে। সারা রাত চলে গেল, সারাদিন চলে গেল। পরের রাত্রে আল্লাহর নবী, আমার ভাইরা, সারা রাত প্রায় চলে গেছে। আল্লাহর নবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আয়া রাসূলুল্লাহ, পাহাড়ের ভিতরে অনেকগুলি গর্ত দেখা যায়, কোনো গর্ত দিয়ে কোনো সাপ এসে আপনাকে আক্রমণ করতে পারে, গর্তগুলি বন্ধ করি। আল্লাহ নবী বলতেছেন, আবু বকর, সারা রাত হেঁটে হেঁটে শরীরটা বড় ক্লান্ত, একটু বিশ্রাম নেওয়া দরকার, তোমার উরুটা রাখো, উরুর উপরে মাথা দিয়ে একটু বিশ্রাম করে নেই। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উরুর উপরে মাথা রেখে বিশ্বনবী বিশ্রাম করতেছেন। বিশ্রাম করতে গিয়ে ঘুমিয়ে পড়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার ঘাড়ের রুমালটা ছিটতেছেন আর গুহাগুলি বন্ধ করতেছেন। সব গর্তগুলি বন্ধ করা গেল, কিন্তু একটা গর্ত বন্ধ করার কাপড় আর নাই। চিন্তা করলেন, এই গর্ত দিয়ে কোনো সাপ এসে বিশ্বনবীকে কামড়াতে পারে, কি করা যায়? একটা পা দেয়া গর্তের মুখ চেপে ধরলেন। এক পাহাড়িয়া বিষধর সাপ
বিশ্ব নবীর পায়ে আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ে দংশন করেছে। সাপে কাটার যন্ত্রণায় চেহারাটা কালো হয়ে গেছে বিষের কারণে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখের পানি বিশ্ব নবীর গালে এসে পড়েছে। আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। লক্ষ্য করে দেখেন আবু বকরের চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, আবু বকর রে, তোমার চোখ দিয়ে পানি পড়ে কেন? তোমার কি বাড়ির কথা মনে হয়েছে নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ধন সম্পদ, সন্তান সন্ততি, পিতামাতা, আমার স্ত্রী, সব কিছুর চেয়ে আমি বিশ্ব নবীকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলতেছেন, তাহলে কাঁদতেছে কেন, চোখে পানি কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাপে আমাকে কেটেছে, যন্ত্রণায় ছটফট করতেছে, এই জন্য চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ নবী বলেন, তুমি এতক্ষণ কষ্ট করেছো কেন? আগে আমাকে কেন বলো নাই? মুখ থেকে থুতু মুবারক বের করলেন, দংশনকৃত জায়গায় লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাপে কাটার যন্ত্রণা বন্ধ হয়ে গেছে। আমার ভাইয়েরা, পরের রাত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে বিশ্বনবী মদিনার পথ ধরলেন। মদিনার পথ দিয়ে চলতেছেন, মক্কার অলিতে গলিতে খবর হয়ে গেছে আল্লাহর নবীকে জীবিত হোক আর মৃত্যু হোক, কেউ যদি গ্রেপ্তার করে এনে হাজির করে দিতে পারে তার জন্য 200 লাল উট পুরস্কার ঘোষণা করা হলো। যারা বলে নাউজুবিল্লাহ, 200 লাল উট পুরস্কার ঘোষণা করা হবে। একজন সাংবাদিক, সুরাকা তার নাম, বিশাল ডাকাত বাহিনী ছিল তার, গোয়েন্দা বিভাগ খবর আনলো অমুক রাস্তা দিয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যেতেছেন। সুরাকা চিন্তা করতেছে, একসাথে 200 উট কোনোদিন ডাকাতি করে পাই নাই, যদি তাকে গ্রেপ্তার করে এনে 200 উট লাল উট পেয়ে যায় তাহলে কত ভাগ্যবান আমরা। 60-70 জন লোক নিয়ে আবু জাহেলদেরকে বলে নাই, মরুভূমির রাস্তায় রওনা হয়ে গেছে, দ্রুত গতিতে ওরা আসতেছে। আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মদিনার পথে। সুরাকা এদিকে পিছু নিয়ে আল্লাহর নবীকে গ্রেপ্তার করার জন্য পুরস্কারের লোভে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাঁটেন আর পিছনে ঘুরে ঘুরে তাকান। হঠাৎ করে লক্ষ্য করে দেখেন মরুভূমির ভিতরে ধুলা বালু উঠতেছে, কিন্তু তারা তো মরুবন্তলে চলাফেরা করা লোক, ঝড় তো দূর থেকে ঝড় হলেও চেনা যায়, আবার ঘোড়া দৌড়ালে সে বালু ওরা চিনতে পারে। জোরে বলেন ঠিক নেবে ঠিক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মনে হয় ধরা পড়ে গেলাম, কারণ যে ধুলা উঠতেছে এইটা কোনো বাতাস আর ঝড়ের ধুলা নয়, এটা মনে হয় কোনো মানুষের ধুলা। আর এই মরুভূমির ভিতরে সুরাকার বাহিনী ছাড়া কারো আসার কোনো সম্ভাবনা নাই, ওরা দ্রুত গতিতে আসতেছে গ্রেপ্তার করার জন্য। আল্লাহ নবী বলতেছেন, আবু বকর রে, ভয় করো না, চিন্তা করো না, আমরা শুধুমাত্র 2 জন নয়, আমাদের সাথে আরো একজন আছেন। জোরে বলেন তো তার নাম কি? নিকটবর্তী হয়ে গেছে সুরাকা তার বাহিনী নিয়ে। আল্লাহ নবীকে পিছন থেকে সুরাকা ডাকতেছে, গো তোমরা কারা যাও? আল্লাহ নবী পিছন ঘুরলেন আর বলতেছেন, আমি আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে যায়। সুরাকা বলতেছে, তোমার এত সাহস? 200 লাল উট পুরস্কার ঘোষণা করা হয়েছে, আমি তোমাকে গ্রেপ্তার করে মক্কায় নিয়ে যাব, তোমাকে আর আমি 200 লাল উট পুরস্কার নেব। আল্লাহ নবী বলতেছেন, সুরাকারে, আমারে গ্রেপ্তার করার ক্ষমতা তোমার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুরাকা বলতেছে, কেন নাই? কই তুমি বুঝবা না, তুমি ফিরে যাও। সুরাকা বলতেছে, আপনাকে না নিয়ে আমি যাব না। কারণ হলো, নিয়ে যেতে পারলে 200 লাল উট। সুরাকা দামি এবং শক্তিশালী ঘোড়ার উপরে বসা, ঘোড়ার উপরে দাবট দিয়েছে বিশ্বনবীকে গ্রেপ্তার করবে এগিয়ে আসার জন্য। যেই দাবট দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ক্ষমতায় ঘোড়ার 4টি পাও মাটির ভিতরে দাবতে শুরু করে দিয়েছে। আরো জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াম করুনা ওয়ায়াম
ওয়াজকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা চক্রান্ত করেন, ষড়যন্ত্র করে, আর আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করেন, আর আল্লাহ পাক হলেন শ্রেষ্ঠ কুশলী। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোড়ার চারটি পা যখন মাটির ভিতরে দাবতে শুরু করেছে, শোরাকা হাউমাউ করে কেঁদে উঠেছে আর বলতেছে, গো আল্লাহর পয়গম্বর, আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহর নবী, আমার জন্য আমাকে মাফ করে দেন। আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমারে মাফ করে দেন, আপনার আমি আর কোনো ক্ষতি করব না। আমার দয়ার নবী, মায়ার নবী বললেন, যাও তোমাকে মাফ করে দিলাম। আল্লাহকে বললেন, আল্লাহ গো, শোরাকা মাপ চেয়েছে, তাকে বাঁচায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শোরাকারে বাঁচায় দিলেন। ঘোড়ার পা উঠে গেল। যেই উপরে উঠে গেছে, ওই সেই 200 লাল উটের লোভ কিন্তু তার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। একটি কথা মনে রাখবেন, ইমানদার কখনো ওয়াদা ভঙ্গ করে না, আর কাফের কখনো ওয়াদা রক্ষা করে না। জোরে বলেন ঠিক না বা ঠিক? শোরাকা আবার ঘোড়া নিয়ে গিয়েছে বিশ্ব নবীকে গ্রেফতার করার জন্য। আল্লাহর নবীকে দিকে যখন যাওয়ার জন্য চেষ্টা করেছে, আল্লাহর কুদরতি ক্ষমতায় আবার ঘোড়ার চারটি পা জমিনের ভিতরে দাবতে শুরু করে দিয়েছে। আবার কাঁদতেছে। আল্লাহর নবী ফিরে দেখেন আবার ঘোড়ার পা চারটি মাটির নিচে দাবতেছে। আল্লাহ নবী বলেন, শোরাকারে আবার এসেছে কেন? কয় হুজুর, লোভ সামলাতে পারি নাই, আমারে মাফ করে দেন। আল্লাহর কাছে দোয়া করেন, আমি আর এই ভুল করব না, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহর নবী মাফ করে দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। শোরাকার ঘোড়ার পা আবার উপরে উঠে গেছে। কয়বার হয়েছে? তৃতীয়বার। আবার ওই উটের লোক আবার ঘোড়ার উপরে চাবুক মেরেছে সামনে চালানোর জন্য। এবার কিন্তু আস্তে আস্তে না, একেবারে দাবনা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গেছে। শোরাকার পাও মাটির ভিতরে ঢুকে পড়েছে। আমার ভাইরা, চক্রান্ত যত বেশি করবা তত বিপদ কিন্তু বেশি হবে। দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে যত হুমকি দেয় তত পুঁতে যায়। জোরে বলেন ঠিক নেবে ঠিক? যেই হুমকি দেয় সেই জাতিসংঘের রিপোর্ট, যেই হুমকি দেয় তখন আর ট্রাম্পের খবর নাই। জোরে বলেন ঠিক নেবে ঠিক? মানে হুমকি ইসলামের বিরুদ্ধে যত দিবা, যত বাড়াবাড়ি করবা, আল্লাহ রাব্বুল আলামিন তত কিন্তু শোরাকার মতন পুঁতে দেবেন। সম্মানিত ভাইয়েরা, দাবনা পর্যন্ত পুঁতে গেছে। এবার কিন্তু শোরাকা চিৎকার করে কাঁদতেছে। আল্লাহর নবী ঘুরে তাকালেন, দেখলেন শোরাকার কিন্তু এবার নিজের পা পর্যন্ত গেছে। আল্লাহ নবী বলেন, শোরাকারে তুমি বারবার ওয়াদা খেলাপ করতেছো, আমি কি করব? এবার কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে দ্বিতীয়বার এমন ভুল করব না, আপনাকে আমি গ্রেফতার করার চিন্তাও করব না, আপনি আমারে মাফ করে দেন, জীবনের মতন বাঁচায়া দেন। আল্লাহর কাছে দোয়া করেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করলেন। শোরাকার ঘোড়ার চারটি পা উপরে উঠে গেল। আল্লাহ রাব্বুল আলামিন শোরাকারে মাফ করে দিলেন। এবার শোরাকা মাথা নিচু করে বিশ্ব নবীর দরবারে গিয়ে হাজির। আল্লাহ নবী বলতেছেন, শোরাকারে আমি এই রাস্তায় যাই, তুমি ছাড়াই মক্কার কুরাইশেরা কেউ জানে না, তুমি ফিরে যাও মক্কায়, কিন্তু খবরদার এই খবরটা মক্কার কারো কাছে দিবা না, তাহলে আমার যাত্রাপথের ডিস্টার্ব হবে। শোরাকা এবার বলতেছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে আমি মারতে এসেছিলাম, আপনাকে যে আমি গ্রেফতার করতে এসেছিলাম, কিন্তু গ্রেফতার না করে আমি যে মক্কায় ফিরে যেতেছি, এই জন্য আপনি কি আমার কিছু পুরস্কার দেবেন না? কি কথাটা বুঝেছেন আপনারা? আসলে ওকে মারতে পারলো না, না মারলো না? হ্যাঁ, পারলো না। এখন বলতেছে, হুজুর আপনাকে যে মারতে এসেছি, মারলাম না, আমি যে মক্কায় ফিরে যাচ্ছি, তো আমাকে আপনি কিছু পুরস্কার দেবেন না? আল্লাহ নবী হাসতেছেন। আল্লাহ নবী বলতেছেন, ঠিক আছে শোরাকারে যাও, ফিরে যাও, তোমাকে আমি পারস্য সম্রাটের রাজমুকুট উপহার দেব। এবার শোরাকা ফিরে আসতেছে, মনে মনে বলতেছে, দেবে না তো? কারণ যারা রাতের অন্ধকারে দুজন মিলে মদিনায় লুকিয়ে লুকিয়ে যায়, আর সে সময় পরাশক্তিদের ভিতরে একটা ছিল পারস্য, এখন যেটা ইরাক, আর পারস্য সম্রাটের রাজমুকুট উপহার দেবে। আর পারস্য সম্রাটের প্রধান সেনাপতির নাম কি? রুস্তুম। রুস্তুম ছিল ওই যে সোহরাব রুস্তুম গল্প শুনেছেন না?
আসলে রুস্তুম বীর ছিল পারস্য সম্রাটের প্রধান সেনাপতি। রুস্তুম যতদিন জীবিত ছিল কোনো যুদ্ধে ওদেরকে কেউ পরাজিত করতে পারেনি, কিন্তু সে মুসলমানদের হাতেই নিহত হয়েছিল এবং ও নিহত হওয়ার পরেই পারস্য মুসলমানদের নিয়ন্ত্রণে আসে। সম্মানিত ভাইয়েরা, সুরাকা মনে মনে বলতেছে দেবে না, সেই জন্য আমাকে এই কথা বললাম। আল্লাহর নবী বলেন, যাও তোমাকে পারস্য সম্রাটের মুকুট উপহার দেওয়া হবে। এবার সুরাকা ফিরে যেতেছে, আল্লাহর নবী মদিনার দিকে রওনা হলেন। মক্কার কাফিরেরা হত্যা করতে চায়, আল্লাহর সাহায্যের কৌশল দেখেন, অথচ মদিনার মানুষ তাকে আগ্রহভরে স্বাগতম জানাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনায় বিশ্বনবী যখন প্রবেশ করবেন, যারা মহিলা ছাদের উপরে দাঁড়ানো অনেক যুবক, তারা খেজুর গাছের ডালের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর যারা অসংখ্য মানুষ রাস্তাঘাটে দাঁড়ানো স্বাগতম জানাচ্ছে। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা। রাতের আধার কেটে কেটে, আমার ভাইরা, বিশ্বনবী মদিনায় প্রবেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহায্য জোরে বলেন তো কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে প্রশান্তি দান করেন, আর এমন এমন সৈন্যবাহিনী দিয়ে সাহায্য করেন যা তোমরা দেখো নাই। বদরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া ইমানদার আর মুসলমানদের সাহায্য করেছিলেন। বলেন তো এই কথা সত্য না মিথ্যা? মানুষ তো ফেরেশতা দেখতে পায়নি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। নবী আমার স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আমি আল্লাহ দোয়া কবুল করেছিলাম, আর বদরের ময়দানে আমি আল্লাহ 1000 ফেরেশতা কাতারে কাতারে নাজিল করে দিয়েছিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা। কাফিরদের কথা হবে নিচু, ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলয়া, আর আল্লাহর বাণী হবে থাকবে সর্বোচ্চ। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আজিজুন হাকীম, আর আল্লাহ হলেন মহাপরাক্রমশালী এবং হিকমতওয়ালা। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকলে বলে আমিন। আচ্ছা বলেন তো কেমন লাগে? যত তিলাওয়াত করা যায় ততই মজা লাগে। আল্লাহ নবী বলেছেন এটা কখনো পুরাতন হবে না। 1500 বছর আগে নাজিল হয়েছে। শোনেন, ইসলামের বিরোধিতা করার স্টাইল দেখেন, যে এই সমাজের সমাজতন্ত্রের ধ্বজাধারী যারা, পুঁজিবাদ ধর্ম নিরপেক্ষতাবাদের ধ্বজাধারী যারা, ওরা বলে 1500 বছর আগের পুরাতন কোরআন শরীফ দিয়া আধুনিক বিজ্ঞানের যুগে এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। এই কথা বলার যারা কোরআনের আইন দিয়ে ক্ষমতায় যাওয়ার পর রাষ্ট্র পরিচালনা করবে না, ওরাই এই চিন্তার অধিকারী। ঠিক কিনা বলেন? এখন বাংলাদেশের সংবিধান মানব রচিত আইন 71 সালে, 73, 72-এর সংবিধান, তাই তো? 72 সালে সংবিধান রচনা হলো। কত বছর হলো?
স্বাধীনতা কয় বছর? 53। তাহলে সংবিধানের বয়স হবে 51। 51 বছরের ভিতরে বাংলাদেশের সংবিধান কয়বার সংশোধন করা লেগেছে? 16-17 বার, ঠিক কিনা বলে? আবার সংশোধনের কাজ চলতেছে। আচ্ছা, কোরআন শরীফের বয়স কত? 51 বছর। 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করেছেন। একটা আয়াত সংশোধন করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। জোরে বলেন ঠিক নেবে ঠিক? কারণ আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ওই এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। আবার আল্লাহ সার্টিফিকেট দিলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, এই কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি, আর এর ভিতরে আমি আল্লাহ সব কথা খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। সকলে বলেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। ও রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আজগুবি শাহী হাফেজিয়া মাদ্রাসা ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 3য় বার্ষিক ঐতিহ্যবাহী তাফসির মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিলের 2য় দিবসে গহীন রজনীতে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের হাতকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, সারা জীবন যত গুনাহ করেছি, আমাদের এই গুনার দিকে যদি তাকাও, হয়তো বা আমাদের এই গুনাহ মাফ হবে না। ইয়া আল্লাহ, আমাদের এই গুনার দিকে না তাকিয়ে তোমার রহমতের নজরে একবারের জন্য তাকিয়ে আমাদের এই জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। গুনাহগার হাম, গুনাহগার হাম, গুনাহগার হাম, গুনাহগার, গুনাহগার হাম, গুনাহগার হাম, গুনাহগার হাম, গুনাহগার, তু গফফার, তু গফফার, তু গফফার, তু গফফার। রব্বুল আলামিন, আমরা যারা তোমার কাছে হাত তুলেছি, আমাদের সকলের হাত যদি তোমার পছন্দ না হয়, যেই 2টি হাত পছন্দ হয়, ওই 2টি হাতের উসিলাই আমাদের সকলের হাতকে তুমি কবুল করে না। ইয়া আল্লাহ, এই 3 দিন 4 দিন ব্যাপী তাফসীর মাহফিলের আয়োজন যারা করেছে, আমরা যারা শোনার জন্য এসেছি আর যারা বলার জন্য এসেছে, টাকা পয়সা দেয়া যারা সহযোগিতা করেছে, শ্রম দেয়া সহযোগিতা করেছে, মানসিকভাবে সহযোগিতা করেছে, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য তুমি নাজাতের ওসিলা বানিয়ে দিও। রব্বুল আলামিন, মাগরিব থেকে রাত 12টা পার হয়ে গেছে, এই দীর্ঘ সময় আমরা তোমার কয়েকজন নগণ্য গোলাম তোমার কোরআন থেকে কথা বলেছি। আমরা যা বলেছি, যা শুনেছি, যদি ভুল হয়ে থাকে মাফ করে দাও। ভুল কথাগুলো আমাদের স্মৃতিপট থেকে তুমি মুছে দাও। হক কথা যা বলেছি বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে দাও। সওয়াব যদি কিছু দিয়ে থাকো, সর্বপ্রথম আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে, মেহেরবানি করে রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, সকলের আরওয়াহি সওয়াবটুকুন তুমি পৌঁছে দাও রব্বুল আলামিন। আমরা যারা তোমার কাছে হাত তুলেছি, আমাদের অনেকের মা নাই, আমাদের অনেকের আব্বা নাই, আমাদেরকে চিরদিনের জন্য
ইয়াতিম বানিয়ে 3.5 হাত কবরের জমিনে চলে গেছে। জানি না কবরের ভিতরে কি অবস্থায় রয়েছে। মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরের আযাবকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, সন্তান যখন মায়ের জন্য আব্বার জন্য তোমার দরবারে দোয়া করে, তুমি তাদের দোয়া ফিরাই দেবে না মাবুদ। ইয়া আল্লাহ, আমরা কে মাহারা, আমরা কে বাবা হারা। মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের সাথে মা বোনেরাও হাত তুলেছে, হাতগুলিকে কবুল করে নাও। 5 ওয়াক্ত নামাজি বানাও, স্বামী সোহাগিনী বানাও। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে জাহান্নামের আগুন থেকে নাজাতের ফয়সালা করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে তোমার জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও। রব্বুল আলামিন, আমরা যেখানে তোমার দরবারে বসে দোয়া করতেছি, আমাদের পাশেও কবরস্থান রয়েছে। এই গ্রামের আনাচে কানাচে, আমবাগানের নিচে, বাঁশবাগানের নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। ইয়া আল্লাহ, গোটা বিশ্বব্যাপী মুসলমানের উপরে যেই চরম জুলুম নির্যাতন নিষ্পেষণ চলতেছে, মেহেরবানি করে সারা বিশ্বের মুসলমানদের জন্য তুমি হামিয়ে নাসির হয়ে যাও। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি স্বাধীন বানায়া দাও। বাংলাদেশের উপরে তোমার পক্ষ থেকে রহমত বর্ষণ করো। বাংলাদেশের বিরুদ্ধে দেশীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে যত চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে, সকল সব চক্রান্ত ষড়যন্ত্রের জালকে ছিন্ন ভিন্ন করে দিয়া একটি সুখী সমৃদ্ধ দেশ হিসাবে বাংলাদেশকে মেহেরবানি করে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, বাংলাদেশের জমিনে তোমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি সহ যারা বুকের তাজা রক্ত ঢেলে দিলেন, তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নাও। কোটা আন্দোলনে যে সকল ছাত্র ভাইরা জীবন দিলেন, তাদেরকেও শহীদ হিসাবে কবুল করে নাও। আল্লাহ, তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের জমিনটা তুমি ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন, এই মাহফিল বাস্তবায়নের জন্য মোবিন চেয়ারম্যান ভাই, মানিক ভাই সহ হাড় ভাঙ্গা পরিশ্রম করে যারা ইন্তজাম করেছে, বাস্তবায়ন করেছে, বাস্তবায়নের জন্য যারা ভূমিকা রেখেছে, তোমার জন্য দোয়া, তোমার দরবারে দোয়া করি আল্লাহ, তোমার জান্নাতের ভিতরে তাদের জন্য আলাদা আলাদা করে একটা একটা করে ঘর বানায় দাও। ও রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বুল আলামিন, এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার শিক্ষকদের যোগ্যতার বাড়ায়া দাও, ছাত্রদের স্মৃতিশক্তি বৃদ্ধি করে দাও। এখান থেকে যারা বের হবে যেন ভালো আলেম হয়, এরকমের ছাত্র বের করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।